told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদিনী পার্কে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফের এক্স ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন চলে এসেছি গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদিনী পার্কে, যেটা কিছুক্ষণের জন্য সময় কাটানো এছাড়াও পিকনিক করার জন্য একটা খুব সুন্দর জায়গা। তো আপনাদের ঘুরে ঘুরে টোটাল এই পার্কটা দেখাবো এবং কি নিয়মাবলী আছে সেটাও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। কঙ্কনা বিনোদিনী উদ্যান গোবরডাঙ্গা রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই কঙ্কনা বিনোদিনী উদ্যান। গোবরডাঙ্গা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে এখানে আসার জন্য টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে 10 টাকা। একদম পার্কের গেটের সামনেই আপনাকে এনে উপস্থিত করাবে এই টোটো। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন প্রবেশ করে গেছি এই কঙ্কনা বিনোদিনী উদ্যানে। আর প্রবেশ করে আপনারা সামনে দেখবেন এই আই লাভ গোবরডাঙ্গা, আর তার বাম পাশে আছে বিশাল জায়গা, যেখানে আপনারা যদি নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসেন এখানে এনে পার্ক করতে পারেন। যা রেট আছে এবং পার্কের নিয়মাবলী আছে যা, সেটা আপনাদের পরে বলে দিচ্ছি। আর যদি পার্কের ডান দিকে কিছুটা চলে যান সেখানেও আপনারা পার্কিং করতে পারবেন। আর তার পাশেই আছে একটা খুব সুন্দর গার্ডেন, আর এই গার্ডেনের ঠিক কাছেই অবস্থিত বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস। এখানে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে এখানে বাচ্চাদের ছেড়ে দিতে পারেন। কঙ্কনা বিনোদন উদ্যান হলো গোবরডাঙ্গায় অবস্থিত খুব জনপ্রিয় একটা পার্ক। পরিবার পরিজন নিজের প্রিয় মানুষকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা হলো এই পার্ক। এছাড়াও এই পার্কে আপনারা পিকনিকও করতে আসতে পারেন। আর এবারে আমরা ব্যাকে এসে পার্কে মূল প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করব, যেটা একদম সোজা চলে গেছে। আর এই প্রবেশপথ দিয়ে ঢোকার সময় আপনি ডাইনে এবং বামে দেখবেন বিভিন্ন রকম গার্ডেন আছে, সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে আছে বিভিন্ন রকম ডাইনোসরের মূর্তি। এছাড়াও আরো বিভিন্ন রকম পশু পাখির মূর্তি এখানে সাজানো আছে এবং তার পাশাপাশি গার্ডেনও করা আছে। এই মূর্তিগুলি ছাড়াও এই পার্কে প্রচুর ফুলের গাছ আছে এবং আরো বিভিন্ন রকম গাছগাছালি দিয়ে এই টোটাল পার্কটা খুব সুন্দর করে সাজানো আছে। এখানে যদি আপনারা গরমকালেও আসেন তাও আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই পার্কের সবুজ বনভূমি আপনার চোখ টানবেই টানবে। যদি আপনি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে এই পার্কটা আপনার কাছে খুবই ভালো লাগার কথা। আর এরপর আপনি পেয়ে যাবেন একটা মা কালীর মন্দির। এই মা কালীর মন্দিরের পিছন দিয়ে দুটো রাস্তা পার্কের আরো ভিতরের দিকে চলে গেছে। আর এই মন্দিরের ডান পাশে আছে খুব সুন্দর একটা গার্ডেন। গার্ডেনের দুদিক থেকে দুটো রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে। আর এই রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে আছে একটা গেস্ট হাউস। এখানে যদি আপনারা রিলস বানান বা ভিডিও করেন তাহলে এই জায়গাটা আপনার পক্ষে আদর্শ জায়গা। অপূর্ব সুন্দর একটা পার্ক। আর এই পার্কের নিয়মাবলীগুলো আপনাদের বলে দিই। এই পার্ক খোলা থাকে শীতকালে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত, আর গরমকালে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 20 টাকা করে, প্রতি সোমবার বন্ধ। আর আপনারা এখানে পিকনিকও করতে আসতে পারেন শীতকালে বা যে কোনো সময়। পিকনিক স্পটের ভাড়া পড়ে 600 টাকা করে, প্লাস আপনারা যে কজন আসবেন সেই কজন আর 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই মোটামুটি এখানকার নিয়ম। আর আপনারা দেখলেন এই পার্কের ভিতরে কি কি আছে।
আর এখন যে জায়গাগুলো দেখছেন সেই জায়গাগুলোই পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়ে থাকে। আর এই পার্কের ভিতরে আপনি দুটো রেস্টুরেন্টও পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা চাউমিন এছাড়াও নানান রকম খাবার অর্ডার দিয়ে খেয়ে নিতে পারেন। আর এই পার্কে টয়লেটেরও ব্যবস্থা আছে, আর টয়লেটের সামনে দিয়ে একটা কাঁচা রাস্তা ভিতরের দিকে ঢুকে গেছে, যেটা দিয়ে সোজা গেলে আপনি পেয়ে যাবেন একটা ঝিল। আর তার ডান দিক থেকে আছে একটা পাকা রাস্তা, সেটা দিয়ে যদি সোজা আপনি চলে যান তাহলে পেয়ে যাবেন সেই ঝিল। সেই ঝিলের দিকেই এখন আমরা যাব। আর এই ঝিলে যাওয়ার রাস্তাটা সত্যিই অসাধারণ, এখান দিয়ে হেঁটে যেতে আপনার খুবই ভালো লাগবে। আর সামনেই আছে অপূর্ব সুন্দর একটা ব্রিজ। আমি আছি ঠিক লেকের সামনেই, একটা ব্রিজ মতন করা রয়েছে, দুদিকে পুকুর আর তার মাঝখান দিয়ে ব্রিজ। এটাও বেশ অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে এসে আপনারা চাইলে ভিডিও বা ফটো তুলে নিতে পারেন। আর এর পিছনেই আছে একটা লেক। আর এই ব্রিজটা পেরিয়ে সামনেই আপনি পেয়ে যাবেন ঝিল। তবে ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনি চারিদিকটা ভালো করে দেখে নেবেন, খুব সুন্দর লাগবে। পুরো পার্কটা এই ব্রিজ থেকে দেখা যায়। আর সামনে যে ঝিলটা আছে সেটাও অসাধারণ, খুব বড় একটা ঝিল। এটাই এখানকার মূল আকর্ষণ। যদিও এটা ঝিল, কিন্তু দেখে আপনার মনে হবে যেন এটা একটা নদী। দাঁড়িয়ে আছি এই পার্কের মূল আকর্ষণ এই লেকটার সামনে, যেটাকে বাঁধ বলা হয়। অনেক বড় লেক বা ঝিল, প্রচুর জায়গা জুড়ে অবস্থিত। আর এর পাশে মানে পাড়ে আছে বসার জায়গা। আর এখান থেকে আপনারা ডান দিক এবং বাম দিকে চলে যেতে পারবেন, তবে সেখানে কাপলদের খুব চাপ, সেই জন্য সেখানকার ভিডিও করা হলো না। আপনারা কোন ঝিলের দৃশ্যটা দেখুন, কি সুন্দর। আর এই ঝিলের ডান দিকে এবং বাম দিকে যে রাস্তাটা সোজা ভিতরের দিকে ঢুকে গেছে, সেখানে আছে প্রচুর বসার জায়গা। আপনারা চাইলে সেখানে কিছুক্ষণ বসে এই ঝিলের অপরূপ শোভা দর্শন করতে পারে। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল কঙ্কনা বিনোদন উদ্যান। খুব সুন্দর একটা পার্ক, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এখন আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই আবার বাড়ির দিকে রওনা দেব। তো প্রিয় দর্শকবৃন্দ, গ্রাম্য পরিবেশ যদি আপনারা ভালোবাসেন এবং প্রকৃতিকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এখানে একবার আসা উচিত। গোবরডাঙ্গায় অবস্থিত। গোবরডাঙ্গার প্ল্যাটফর্ম থেকে এখানে আসার জন্য আপনি অটো পেয়ে যাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এই পার্কটা এসে ঘুরে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। বাই।